আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আজকের তারিখ হচ্ছে 14ই আগস্ট 2026। ঠিক বাদ আসর এবং মাগরিবের মাঝামাঝি যে টাইমটা, সেই টাইমটায় আমি উপস্থিত হলাম আজিমপুর গোরস্থানে। এসে প্রথমে মাগরিবের নামাজটা আদায় করলাম। আদায় করে আমি আমার বাবা মার, আমার দাদা দিদি, যারা আমার আত্মীয় স্বজন এবং নাম না জানা এই সকল কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ পাক যেন এই সমগ্র কবরবাসীকে মাফ করে দেয়, তাদের সমস্ত কবিরা সগীরা গুনাহগারটিকে মাফ করে দেয়। এই তাদের জন্য দোয়া করলাম। তা কবর শেষে, জিয়ারত শেষে এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আজিমপুর পুরাতন গোরস্থান। এখন আমি বের হয়ে যাব গোরস্থান থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি কবরস্থানে আসবেন। এখানে এসে 1-2 ঘন্টা বসবেন, থাকবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না এবং সবসময় মৃত্যু কথা আপনাদের স্মরণ থাকবে। কারণ এই দুনিয়ার পরেও আমাদের আর একটা দুনিয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, বাংলাদেশের অতি পুরাতন কবরস্থান হচ্ছে এটি, আজিমপুর কবরস্থান। এখানে শায়িত আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন, আমার চাচা, আরও অনেকেই রয়েছে এখানে শায়িত। আমার ছোটো ভাইয়ের শ্বশুর, খালাম্মা, খালু, প্রায় আমাদের পরিবারের ম্যাক্সিমামই আত্মীয় স্বজন এখানে শায়িত রয়েছে। আর আমারও খুব পছন্দের জায়গা এটা, আমি প্রতি সপ্তাহে আসার চেষ্টা করি একবার। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন বেশি বেশি কবরস্থানে এসে কবরবাসীদের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারি। আমি শুধু আমার বাবা মার জন্য না, সমগ্র কবরে যারা শায়িত আছে এখানে, কে কী অবস্থায় রয়েছে অন্ধকার কবরে আমি জানি না, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন এই কবরবাসীদেরকে মাফ করে দেয় এবং বেশি বেশি কবর জিয়ারত করার জন্য আমাকে আল্লাহ পাক তৌফিক দান করে। আমি সবসময় এনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, সেই দোয়া আপনারা করবেন আমার জন্য। আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দেয়, আমাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে নেক হায়াত দান করে এবং সুস্থ রাখে। এটাই সবচেয়ে বড় পাওয়া, এর বেশি কিছু চাই না। তার যাই হোক, আজকে এই বলে আজিমপুর কবরস্থান থেকে আমি শামিল বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সময় পেলে অবশ্যই কবরস্থানে আসবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। আর আপনাদের মন প্রসারিত হবে, শান্তি পাবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।